কালকে যা আহমেদাবাদের ঘটনাটা শুনলাম ফ্লাইট অ্যাক্সিডেন্টের, যা নিউজ দেখলাম তাতে দেখলাম যে কেউ নিজের ডিউটি করছিলেন, কেউ নিজের পরিবার নিয়ে একসাথে থাকার স্বপ্নও দেখেছিলেন নাকি। একটা ফ্যামিলির তো দেখলাম লন্ডন যাচ্ছিলেন, ফ্যামিলিকে পুরো বাচ্চাদের পেপার ওয়ার্ক করে ওয়াইফকে নিয়ে তারা ফটোও পোস্ট করেছিল, ফটোও দেখতে আপনারা দেখছেন। এই কেউ মায়ের হার্ট সার্জারি করিয়ে লন্ডন ফিরছিলেন, কেউ নিজের হবু স্বামীর কাছে যাচ্ছিলেন, আবার কেউ দেখলাম যে ঠাকুমার বার্থডে সেলিব্রেট করে আহমেদাবাদ থেকে বিমানে উঠেছিলেন। কেউ আবার লন্ডন থেকে ঈদের জন্য এসেছিল, ঈদ কমপ্লিট তো নিজের দেশে নিজের পরিবারের কাছে এসেছিলেন, এবার ফিরছিলেন। সবার চোখে অনেক স্বপ্ন ছিল অনেক না বলা কথা, কিন্তু নিয়তি কী করলো, এক মুহূর্তে সব শেষ করে দিল। এই অনিশ্চিত জীবনে আমরা কেউ জানি না পরের মুহূর্তে কী অপেক্ষা করছে। এই অনিশ্চিত জীবনে লোভ, লালসা, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, দম্ভ এই সবের কোনো জায়গা নেই। তাই রাগ অভিমান ভুলে ভালোবেসে একে অপরের পাশে থেকে প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে বাঁচাই শ্রেয়, এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন, আমিও দিই যে আপনি এবং আমরা বেঁচে আছি এবং আমাদের পরিজন সুস্থ সবল আছে। কারণ আমরা কেউই জানি না পরের মুহূর্তে ঠিক কী ঘটতে চলেছে। খালি এইটুকুই বলতে চাই যে যারা মারা গিয়েছেন তাদের আত্মের শান্তি কামনা করি, আর যারা পরিবার হারিয়েছেন, মানে বিশেষ করে প্রত্যেকেরই তো ফ্যামিলি আছে, যারা প্লেনে উঠেছিলেন তাদেরকে ভগবান যেন শক্তি দেয় যে এই যে বাজে সিচুয়েশান ঘটলো, সেই যে কষ্ট সেটাকে সহ্য করার জন্য শক্তি দেয়। জয় মহাকাল।